এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই মাসটিকে এই জন্য বেশি দামি করেছি, কারণ এই মাসের ভিতরে পৃথিবীর মানুষের চলার জন্য যে গাইড বুকটা দরকার, মানুষের অন্ধকারের ভিতর থেকে আলোতে বেরিয়ে চলার জন্য যে গাইড দরকার, এই গাইড আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাসে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন আসতে পারে, এত কঠিন রোজা, সারাদিন না খেয়ে থাকতে হয়, আল্লাহ কি এটি শুধু আমাদের উপরে দান করেছেন নাকি পূর্ববর্তী উম্মতদের উপরে দান করেছিল? এই কথা যখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ এই যে কঠিন রোজা, সারাদিন না খেয়ে থাকা, পানি না খেয়ে থাকা, স্ত্রী সম্ভব থেকে সমস্ত কিছু পানাহার থেকে আমাদেরকে বিরত থাকা, এটা কি শুধু আমাদের উপরে আল্লাহ আপনি দান করেছিলেন নাকি অন্য পূর্ববর্তী উম্মতদের উপরে দান করেছিলেন? এই প্রশ্নের জবাবে আপনার আমার মালিক রব্বুল আলামিন কি বলতেছেন শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। ওয়া কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও হযরত আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে, সকলের উপরে আমি রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সকল উম্মতদের উপরে আল্লাহ তাআলা এই মাহে রমজানের রোজাকে ফরজ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের প্রথম যুগে আমরা যদি একটু পিছনের দিকে যাই, আমরা দেখতে পারবো যে ইসলামের প্রথম যুগে আসলে মাহে রমজানের রোজাটা ফরজ করা হয় নাই, আশুরার রোজাটাই আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আশুরার রোজা সর্বপ্রথম, মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেন নাই, আশুরার রোজাটা বান্দা বান্দীদের জন্য ফরজ ছিল। এরপরে পরবর্তীতে এসে আল্লাহ তাআলা এই মাহে রমজানের 30টি রোজাকে ফরজ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইনার নাম হচ্ছে কায়েস বিন আব্দুল্লাহ। ইনি আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন। ইনি কি ছিলেন? আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন। তিনি কিতাবের ভিতরে লিখেছেন ইসলামের প্রথম যুগে রোজাটা কেমন ছিল। আমরা তো এখন সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজা রাখি, তাই তো নাকি? সুবে সাদিক থেকে পানাহার এবং স্ত্রী সহবাগ থেকে দূরে থাকার নামই হচ্ছে রোজা, আমরা সেটাই রাখি। কিন্তু ইসলামের প্রথম যুগে সে সময় রোজাগুলো কেমন ছিল একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন। ইসলামের প্রথম যুগে রোজা কেমন ছিল? হযরতে কায়েস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিতাবের ভিতরে লিখেছেন ইসলামের প্রথম যুগে রোজাটা এমন ছিল, তারা যখন সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না, সূর্য অস্ত নেওয়ার পর্যন্ত, যত সময় পর্যন্ত রাতের বেলায় ঘুমাতে না যাবে তত সময় পর্যন্ত খেতে পারবে। সূর্য ডোবা থেকে শুরু করে রাতে যত সময় তারা ঘুমাতে না যাবে তত সময় খেতে পারবে।
রাতে ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোজা শুরু হয়ে যাবে, আর ওই সূর্য ডোবা পর্যন্ত তাদেরকে রোজা থাকতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম? সূর্য যখন অস্তে যাবে, সূর্য ডুবে যাবে, তখন থেকে তাদের রোজাটা ইফতার হয়ে যাবে। এইবার আপনারা যখন রাতে খাওয়ার পরে ঘুমাতে যাবেন, ঘুমানোর আগ পর্যন্ত খেতে পারবেন, যখনই ঘুমাবেন তখনই রোজা শুরু হয়ে যাবে। আগে এরকম সুবে সাদিকের পরে রোজা রাখতে হবে এরকম নিয়ম ছিল না। এই কায়েস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে প্রথম দিন রোজা রাখলেন, তিনি প্রথম দিন রোজা রেখে ইফতারি করার পরে সারাদিন কাজকর্ম করে শরীরটা ক্লান্ত হয়ে গেল, সারাদিন রোজা, রাতেও রোজা। তিনি বাড়িতে এসে স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী গো, আমাকে একটু ইফতারি করার জন্য কিছু দাও। স্ত্রী রেখে বলতেছেন, সে সময় মানুষের খুব অভাব অনটন ছিল। স্ত্রী বলতেছেন, ঘরে কোনো খাবার নাই, আপনাকে ইফতারি করাতে কি দেব? প্রিয় স্বামী, আপনি একটু বসতে লাগেন, আমি পাশের বাড়ি থেকে যদি কিছু আনতে পারি আপনি তাই দিয়ে ইফতারি করবেন, চিন্তা করবেন না, আপনি একটু বসতে লাগেন। স্বামী বসে রইলেন। কিছু সময় পরে স্বামীর চোখে ঘুম চলে আসলো। সারাদিন পরিশ্রম করে যখন একটু পানি খেয়ে যখন তিনি বসে আছেন, হঠাৎ করে তার ঘুম চলে আসলো। আর ঘুমের পরে কিছু সময় পরে স্ত্রী এসে ডাকলো, চেতনা পেয়ে গেল, জেগে গেল। কিন্তু যদি জেগেও যায় আর কিন্তু কিছু খেতে পারবে না, কারণ ঘুমানোর সঙ্গে সঙ্গে রোজা শুরু। সূর্য অস্তের পরে ঘুমানোর সাথে সাথে রোজা শুরু হয়ে গেছে, আর তো কিছু খেতে পারবে না, রোজা শুরু হয়ে গেছে। এই দিনও তিনি রোজা রাখলেন। দিনের বেলায় সারাদিন কাজকর্ম করলেন খেজুরের বাগানে। সারাদিন পরে কাজ করে সন্ধ্যাবেলায় ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যখন বাড়িতে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী গো, আমি 2 দিন পর্যন্ত না খেয়ে রোজা থাকলাম, আমাকে একটু ইফতারি করার জন্য কিছু দেন। স্ত্রী ডেকে বললেন, প্রাণের স্বামী গো, চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আপনার জন্য কিছু খাবার আমি রেখেছি, ওই খাবারটা ঘরের ভিতরে থেকে নিয়ে আসি। স্ত্রী যখন কিছু সময় পরে স্বামীর কাছে আসলেন, দেখলেন স্বামী আবার ঘুমিয়ে গেছে, সারাদিন না খেয়ে, 2 দিন পর্যন্ত না খাওয়া, শরীরটা বড় ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে আবার স্বামী ঘুমিয়ে গেলেন। স্ত্রী এসে আর ডাকলেন না। তারপরের দিনও না খেয়ে রোজা তিনি। দিনের বেলায় যখন তিনি কাজকর্ম করতেছে, এমন সময় যখন দুপুর হয়ে গেছে, তিনি হঠাৎ করে মাথাটা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পরে রাসূলের কিছু সাহাবীরা তাকে ধরে আল্লাহর নবীর দরবারে এনে হাজির করলেন। আল্লাহর নবীর দরবারে এনে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কায়েস বিন আব্দুল্লাহ তিনি তো বড় ক্লান্ত, তিনি রোজা রাখা অবস্থায় তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, কেন 3 দিন পর্যন্ত না খেয়ে কেন রোজা থাকলো? সে কেন কিছু খায় নাই? বলতেছে, সন্ধ্যার পরে যখন শরীর ক্লান্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে, আর কিছু খাওয়ার সময় পাই না, এই জন্য 3 দিন পর্যন্ত না খেয়ে আমি রোজা ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আসমানের মালিক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মাস সিয়ামা ইলাল লাইলি ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুমুল আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এখন থেকে আর তোমাদেরকে সন্ধ্যার পর থেকে শুরু করে সারা দিন রোজা রাখা লাগবে না। তোমরা সুবহে সাদিকের আগে তোমরা কিছু পানাহার করবে এবং খাওয়া দাওয়া করবে। ওখান থেকে শুরু করে যখন সূর্যটা দেখবে আকাশে লাল হয়ে গেছে, সূর্য ওঠার আগে একটা লাল লাল ভাব চলে আসে, ওই ভাবটা চলে আসার সঙ্গে সঙ্গে তোমরা খাওয়া এবং স্ত্রী সম্ভাব থেকে বিরত থাকবে। আর সূর্য যখন ডুবে যাবে সেই সময় তোমরা আহার করবে। তোমাদের রোজা আমি আল্লাহ কবুল করে নিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বললেন সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত তোমরা না খেয়ে থাকবে, স্ত্রী সম্ভাব থেকে দূরে থাকবে। আমি আল্লাহ তোমাদের রোজাকে কবুল করে নিব। জোরে কান সুবহানাল্লাহ। এমন কঠিন রোজা তারা রেখেছে, এমন রোজা তারা রেখেছে। আর আমরা আজকে মুসলমান, আমরা সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখতে চাই না। এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দেবেন সকলে শুনতে রাজি আছেন? আমরা রোজা যদি থাকি আল্লাহ তাআলা আমাদেরকে 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। আমরা জানি সকলে যে রোজা থাকলে 5টি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের দিবেন, এটা আমরা জানি না। কিন্তু দুনিয়ার কোন জিনিসে লাভ বেশি হবে এটা আমরা সকলেই জানি, সকলেই জানি। এখন যদি আলু আমরা কিনে রাখি 10 টাকা কেজি, এখান থেকে 2 মাস পরে আমাদের আলু বিক্রি হবে 50 টাকা কেজি, এটা আমরা সকলেই জানি না? এখন যদি পেঁয়াজ কিনে রাখি 40 টাকা করে, এখান থেকে রমজান পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন পেঁয়াজের দামটা 80 থেকে 100 টাকা পর্যন্ত হয়ে গেছে। এই ব্যবসা আমরা সকলে জানি না? সকলেই জানি। আমরা ব্যবসাটা সকলেই জানি। আল্লাহ তাআলা বান্দাদের সঙ্গে ব্যবসা করতেছেন। হে বান্দাবান্দি তোমরা শোনো, রোজা যদি তোমরা রাখতে পারো তোমাদের পুরস্কার দেব 5টি। জোরে কান কয়টি? 1 নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে দেবেন। মুফাসসিরে কেরামরা লিখেছেন এই পুরস্কারটা যে আল্লাহ কি দিবেন সেটা কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতারা জানে না, কোনো নবীরা পর্যন্ত জানে না। রব্বুল আলামিনের হাত দিয়ে যেহেতু পুরস্কারটা দিবেন সেটা হয়তো কোনো বড় মাপের পুরস্কার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাত দিয়ে আসবে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে যদি আসে ওই পুরস্কারটা কি ছোট হয়? জোরে কান ছোট হয়? প্রধানমন্ত্রীর হাত দিয়ে আসবে পুরস্কার, সেটা তো জানতারও পুরস্কার হতে পারে না। আর আল্লাহর হাত দিয়ে আসবে পুরস্কার, তাহলে চিন্তা করুন সেই পুরস্কারটা কত বড় হতে পারে। এই পুরস্কার আমরা সকলে নিতে রাজি আছি না ইনশাল্লাহ? 2 নাম্বার আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে ব্যক্তিরা গরমকালে, এই যে অত্যন্ত গরম পড়বে, মানুষের গলাটা শুকিয়ে যাবে, মানুষের শরীরটা গরম হয়ে যাবে, মানুষের অনেক কষ্ট করে মানুষ রোজা রাখবে, এই কষ্ট করে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ নবী বলেন মান আতাশা নাফসাহু ফি সাইফিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন এই গরমকে উপেক্ষা করে যারা, গরমকে তারা তাদের জীবনের সাথে মিলিয়ে অত্যন্ত কষ্ট করে মালিকের জন্য যারা রোজা রাখবে আল্লাহ পাক তাদেরকে কি পুরস্কার দেবে? সাকাল্লাহু ফি ইয়াউমাল আরশি, আরশের মালিক আল্লাহ, সাকাল্লাহু ফি ইয়াউমাল আরশি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন মানুষের সূর্যটা মাথার উপরে থাকবে, মানুষের ছাতিগুলো ফেটে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে, জোরে করে আল্লাহু আকবার। মানুষের পানির কোনো ব্যবস্থা থাকবে না। কিয়ামতের ময়দানটা হবে ধুধু মরুভূমি, নিচে থাকবে তামা, উপরে আসমান, কোথাও কোনো পানির কোনো ব্যবস্থা থাকবে না সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক বলতেছেন সাকাল্লাহু ইয়াউমাল আরশি, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে তাদেরকে তার নিজ হাত দিয়ে পানি পান করিয়ে জান্নাতি করবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন ওই ব্যক্তিদের এই পানি না খেয়ে থাকা, পানির পিপাসা, এই যে পিপাসাকে তারা বরণ করার কারণে আল্লাহ নিজ হাত দিয়ে তাদেরকে পানি পান করিয়ে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা যে পুরস্কারটি দান করবেন, আল্লাহর নবী বলেছেন
কিয়ামতের ময়দানে মানুষের আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কারটা দিবে। যারা রোজা রাখবে তারা রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সংসদ ভবনে দেখবেন যারা যায় এদেরকে অত্যন্ত সম্মান করা হয়। যে এমপিগুলো তারা সংসদ ভবনের দিকে যায়, সংসদ ভবনে তারা যখন প্রবেশ করে দেখবেন তাদেরকে অত্যন্ত একটা মর্যাদাবান সম্মান তাদেরকে করা হয়, যেখানে ঘন্টায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় আপ্যায়নের জন্য। এমন যদি আপ্যায়ন দুনিয়াতে হতে পারে, চিন্তা করুন। আল্লাহ তাআলা বলতেছে রোজাদারদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দরজা, যে দরজাটা কোনো রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এই দরজা সম্পর্কে আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু আর-রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা দরজা রেখেছেন যে দরজাটা কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। একমাত্র প্রবেশ করতে পারবে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে না খেয়ে আল্লাহর খুশির জন্য রোজা রেখেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, এই দরজাটা রমজানের প্রথম চাঁদ ওঠার থেকে শুরু করে রমজানের শেষ দিন পর্যন্ত, ঈদের আগ দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখেন এবং বান্দা বান্দিদেরকে বলতে থাকেন, ও বান্দা বান্দিরা, তোমরা কে কে আসো এই জান্নাতের এই যে দরজা, রায়্যান নামক দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করবার জন্য কে কে প্রস্তুত আসো? আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে দিলাম। আল্লাহ জান্নাতটাকে সুসজ্জিত করে দেন এই রোজাদারদের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে ওই রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ভিতরে ঢুকাবেন, আর জীবনে তাদেরকে কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন কত সম্মানের একটা ব্যাপার? রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে, যে দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, চেষ্টা করলেও পারবে না, শুধু রোজাদারদের জন্য। 3 নম্বরে। 4 নম্বরে আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবেন, রোজাদারের ঠিকানা হবে জান্নাত। জান্নাত ব্যতীত অন্য কোথাও হবে না। রোজাদার রাখবে আল্লাহর খুশির জন্য রোজা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে, ওয়াদা দিয়েছেন। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ায় অনেক আমল করি, কিন্তু আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, এমন একটা আমল আমাকে বলে দিবেন যে আমলটাকে আমাকে একেবারে বিনা হিসাবে জান্নাতি করে দিবে। সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে বলতেছেন যে হিসাব যদি আমাদের শুরু হয়ে যায় আমরা তো জান্নাতে যেতে পারবো না। সাহাবীরা যদি এই কথা বলে তাহলে আপনার আমার অবস্থাটা কি? যারা বিনা হিসাবে যারা জান্নাতি তারা আল্লাহ রসুলের সাথে দেখেতে সাহাবি আর সাহাবিকার নুজুম। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন একজন সাহাবি এক একটা তারকার মতো, আর ওই সাহাবিদের জীবনকে যদি অনুসরণ করে চলতে পারো নিশ্চিত তোমরা জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাবে। সে সাহাবিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো এমন একটা আমল আমাকে আপনি শিখিয়ে দিন। আর না আল্লাহর নবী বলতেছেন, ইয়া সাহাবী আলাইকা বিস-সাওম, এ সাহাবী তুমি রোজা রাখো, আর এই রোজা রাখার বদলা আল্লাহ নিজ হাতে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে ওই রোজাদারকে জান্নাতের ভিতরে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন, ওয়াদা করেছেন আল্লাহ। 5 নম্বর আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব কিতাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আমার খুশির জন্য রোজা রেখেছিলে, দুনিয়ায় অনেক কষ্ট করেছিলে। যারা দুনিয়াতে রমজান মাসে পর্দা টাঙিয়ে টাঙিয়ে খেত, তোমরা তাদের থেকে বিরত হয়ে ওই যে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 17-18 ঘন্টা তোমরা আমি আল্লাহর ভয় না খেয়েছিলে। তোমরা ইচ্ছা করলে পানিতে ডুব দিয়ে পানিও খেতে পারতে,
তোমাদের ঘরে পর্যাপ্ত খাবার ছিল, ইচ্ছা করলে তোমরা ওই খাবারটা খেতে পারতে, তোমাদের কোনো অভাব ছিল না, অনটন ছিল না। এরপরেও শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমি আল্লাহ পাকের জন্য না খেয়েছি তোমরা ছিলে, স্ত্রী স্বভাব থেকে তোমরা দূরে ছিলে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। এর চাইতে বড় পুরস্কার আর আছে? যেরকম আছে? আল্লাহ যদি বিনা হিসাবে জান্নাত কাউকে দেয়, কেউ এসে বলতে পারবে যে আপনি ওকে জান্নাতে দিলেন কেন? কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই। আল্লাহ তাআলা সর্ব বড়, আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহর উপরে কেউ নাই। আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ যদি কোনো বান্দা বান্দিকে জান্নাতে দেয়, কেউ আল্লাহর কাছে কৈফিয়ত চাওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে রোজা রাখলে 5টি পুরস্কারে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আসুন আমরা একটু হাদিস শরীফ থেকে শুনি।